পরগাছাকে স্বার্থপর ও অকৃতজ্ঞ মানুষের সাথে তুলনা করা হয়, যারা কিনা নিজের জন্মস্থান ও মূলকে ভুলে অন্যের উপর নির্ভর হয়ে পড়ে। যে মাটিতে তাদের জন্ম, যে মাটিতে তাদের বেড়ে ওঠা, হাঁটতে শেখার পর সে মাটি থেকে তারা দূরে সরে যায়। জন্মভূমির ধুলো, জন্মভূমির শ্রীবৃদ্ধি, এসবই তখন তাদের কাছে উপহাসের বিষয়। এই যে পরগাছার কথা বলছিলাম, যারা কিনা পোষক গাছের রস চুষে খায় শুধু নিজেদের শ্রীবৃদ্ধির জন্য। শৈশবে কিন্তু আমরা অনেকেই এই পরগাছা নিয়ে খেলা করেছি। পরগাছা গাছ থেকে পেড়ে পরগাছার ফল যেগুলো পরিপক্ত হয়ে গেছে, এইগুলো গালের মধ্যে চাবালে এক প্রকার আঠা তৈরি হতো। সে আঠা দিয়ে কিন্তু আমরা খেজুর গাছের নালির উপরে পেতে রাখতাম। সেখানে পাখি বসলে কিন্তু পাখি সেখানে আটকে যেত। সামনে পিছনে তাকিয়ে দেখি সব হারিয়ে ক্লান্ত, শান্ত, নির্বোধ, আমি শক্তিহীন, রিক্ত, নিঃস্ব দেহখানি পরগাছায় হয়ে বেঁচে আছি। এটি জীবন যুদ্ধে পরাজিত বা নিঃস্ব হয়ে অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ার বেদনায় প্রকাশ করে। পরগাছা মূলত গাছের কাণ্ড, ডাল কিংবা শাখায় জন্ম নেয়। এদের লতা বা শিকড় গাছের গায়ে গেঁথে যায় এবং ধীরে ধীরে মূল গাছের শরীর থেকে রস চুষে নেয়। আর এইভাবেই জন্ম নেয় পরগাছা।